আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। পড়েন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মুসলমান এইটা নাই, যদি এটা চিত্রহানা নিয়ে একটা নাইকে আনি নাচা গেলে একটা যুবক বাইরে থাকিল না, হা করি থাকিলে করি হা মশা মাছি ভেঙ্গুরুল যদি মুখে ঢুকলে থু করি ফেলে দিলে তাও পাশে না গেলে কি ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, এখানে একটা জান্নাতি মাহফিল সাজাইছে এত সুন্দর করে, এখানে এদের মন না বসে। কারণ কি জানেন? এরা খালি আসছে তালে বালে বাহানাই করবে, সিগারেট খাবে, বিড়ি খাবে, গুটকা খাবে, খৈনি ডলিয়া তিনটে থাপ্পড় মারি বাড়ি যেয়ে ঘুমাবে। শয়তান কাছে গেলু কোনো তো কাজ করি পালো না, ঘুমা। ওই টাইমে যদি আজরাইল আসি কয় দ্যাট টাইম অ্যান্ড ফিনিশড, ওই সময় কয় আজরাইল রে এক না সময় দিয়ে যে ওয়া শুনো, আজরাইল কয় তাল বাহানা শেষ, চল খবর। ঠিক না বেঠিক? কি এই জন্য অনুরোধ করব, জীবনটাকে যদি গড়তে চাও ভাই একটু সময় বসো, আর যদি বসি আর মন না চায় বাড়ি চলি যা। কি ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? তিনটা যদি আল্লাহ রাসূল প্রেমিক ওলি প্রেমিক এখানে থাকে, ৬০-১২ মাসিয়ার জলসা জান্নাতে যাওয়ার জন্য কামিয়াবি হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। পড়েন, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি, তোমারই প্রেমের হে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা, হে রাসূল নাই যে তুলনা, তোমারই প্রেমে হে রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা, হে রাসূল নাই যে তুলনা। আর তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। পড়েন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেমে হে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার হে রাসূল কলিজায় আঙ্গার। আর পড়েন না, তোমারই প্রেমে হে রাসূল কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার হে নবী কলিজায় আঙ্গার। আর দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। পড়েন, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। আরে হে যাবে উঠাও দিদার করাও ধন্য করো মোরে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ৬০-১২ মাসিয়ার জমিন থেকে নবী গো আপনাকে দেখি নাই, বিশ্বাস রাখি আপনি নবী জিন্দা আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় যদি বেল্লাল এত বড় একজন দামি মুয়াজ্জিন হতে পারে, আপনার ভালোবাসায় যদি উস্তুনে হান্নানা মোরা শুকনা খেজুরের গাছ জিন্দা হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার ভালোবাসায় যদি ওয়াইসাল কারণে ৩২টা দন্ত ভেঙ্গে যদি এত বড় দামি সাহাবী পাওয়ারফুল হয়, ও নবী গো ৬০-১২ মাসিয়ার জমিন থেকে আপনাকে ডাকছি, আপনি দিদার না দিয়া আল্লাহ যেন আজরাইল আমাদের সামনে না পাঠায়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, যদি একটা বার কেউ আমি নবীর রওজায় আসিয়া আমার জিয়ারত কইরা কান্দো ইয়া রাসূলুল্লাহ, গোলামের মতো গোলামি করতে পারি নাই। কি ঠিক না বেঠিক?
আরে কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ লাগবে, মোরা লোক নিয়ে আওয়াজ করার কাজ আমি দেই না। এই আওয়াজ করেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ করেন ঠিক না বেঠিক? যে আসলো সে কামিয়াবি, আর যে আসলো না ওটা হলো জিরো খতিয়ান। ঠিক না বেঠিক? কে ঠিক না বেঠিক? হ্যাঁ নবী গো, আপনার ভালোবাসায় যদি উস্তুনে হান্নানের এত বড় পাওয়ার হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন, আল্লাহ ডাক দিয়ে বলে মাইয়তির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আপনার গোলামি আল্লাহর গোলামি, আপনার পায়বাড়ি করা আল্লাহর পায়বাড়ি করা, আপনার মহব্বত করা আল্লাহর মহব্বত করা, আপনার গোলামি করলে আল্লাহর গোলামি হয়, আপনি নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়, আপনি নবী জান্নাতের সার্টিফিকেট আশরায় মুবাশশিরায় 10 জন সাহাবীকে যদি দুনিয়ার জমিনে দিতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম মাইকের সামনে দাঁড়াইছে, আপনার প্রেমিকরা 60-12 মাসিয়ার জমিনে আজকে বসে ওয়াজ শুনছে। নবী গো, আপনি কি দেখেন না আল্লাহর নবী কয় উম্মত রে, ওক 60-12 মাসিয়া, ওক সেটা মক্কা মদিনার যে আনাসে কানাসে, আমি নবী আমার উম্মতের হাল দেখতে পারি, আর যে আমার মহব্বতে বসে ওয়াজের মাহফিলে 3টা ঘন্টা সময় দিবে, আমি নবী যদি তার উপরে একবার রাজি হয়ে যাই, আমার আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতি করাইয়া দিয়ে দিবে। বলে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছে কে? কে দিয়েছে? এবার যদি আল্লাহ নবীকে দেখার ক্ষমতা দেয়, মোর বাপের কোনো অপরাধ আছে? মোর বাপের কোনো দোষ? যে কানার বাচ্চা কয় নবী দেখার পাওয়ার নাই, তোর 14 গোষ্ঠী অন্ধকার কবরে ফি নারে জাহান্নামা খালেদিন আবাদা। ঠিক না বেঠিক? এ কথা বলেন ঠিক না বেঠিক? জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। জীবন বারবার, মরণ একবার, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে সারা ভুবন। আমার বাপকে গালি দিবা আমি মানতে রাজি, আমার মাকে গালি দিবা আমি মানতে রাজি, মসজিদের ইমামকে গালি দিবা আমি মানতে রাজি, আমার নবীর শানে যারা পরিমাণ কিন্তু শব্দ কথা করলে আমরা তোমাকে মুখের স্যাপ মনে করি না। ঠিক না বেঠিক? এই কথা বলেন ঠিক না বেঠিক? আমার ওয়াজ কি খারাপ লাগে? খারাপ লাগে? আই এম হট বক্তা। আমি যা বলবো বন্দুকের গুলির ন্যায় একবারে এদিকে ঢুকবে ওদিকে ঢুকবে। বেনামাজিকে বেনামাজি বললে অসুবিধা আছে? কথা বলেন অসুবিধা আছে? সুদখোরকে সুদখোর বললে অসুবিধা আছে? যেটা বাপ মাকে ভাত দেয় না, এটা কুত্তার চাইতে নিকৃষ্ট, এটাকে বলা কি অসুবিধা আছে? এ কথা বলেন ঠিক না বেঠিক? যে বাপ মাকে কান্দায়, আল্লাহ না করাক তো জমিন ফাটাইয়া যদি আল্লাহ জমিনে ঢুকাই দেয় তো জীবন ব্যান হয়ে যাবে। ঠিক না? এ কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলছে মান রানি ফিল মানামে ফাকাদ আল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে বাস্তব দেখলো, আর যে আমাকে দেখলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আপনি যদি কন নবী যেমন আমি তেমন, আমি আপনাকে বলতে চাই এমন কোন মায়ের লাল দুনিয়ার জমিনে জন্ম নেয় নাই, এমন পৃথিবীতে কেউ জন্মই নেয় নাই, নবীর পেশাব মোবারকের সমতুল্য কোন চান্দুর বাপ হতে পারবে না। ঠিক না বেঠিক? এ কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাপকে গালি দিবা আমি মানতে রাজি, যাকে গালি দিবা খুশি রাজি, আমার নবীকে গালি দিবা জীবন দান দিয়া দিব, বেঈমানের কাছে মাথা নত করা যাবে না। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না? তাহলে ওয়াজ শুরু করি নাকি? শুরু করি? তার আগে একটু জেকের হোক, গলাটা ধার দেই নাকি? জেকের করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ওরে আসিয়া খেলে প্রেমের খেলা, জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কতই জ্বালা। আসিয়া বলে ওরে ফেরাউন, আসিয়া বলে ওরে ফেরাউন, দাও না যতই যন্ত্রণা তবু আল্লাহর কলেমা ছাড়বো না। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আখেরি সালাম লাও ওহে নানা জান, আপনার হুসাইন যায় গো নানা কারবালার ময়দান। কারবালার ওই ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আরে নাই আসিব ফিরে নানা, আরে নাই আসিব ফিরে নানা।
মদিনার মাকাম আপনার হুসাইন যায় গো নানা কারবালার ময়দান জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আন্ধার ঘরের মানুষ আমি আধার ঘরের বাসিন্দা ও আল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ঠিক না বে ঠিক যাই জিকির করে ওহে বুঝবি আর কানা তো কবে এলে কি গান শুরু করলে রে তুই বুঝিব অর্থ কি তুই সরেও বুঝিস সরেয়া বুঝিন না ঠিক না বে ঠিক কে ঠিক না বে ঠিক যদি ব্রেনের সমস্যা হয় কচু শাক আর পালং কি কয়লাক কচু শাক আর পুশাক বেশি করে খা তাহলে ব্রেন ঠিক হবে রে যদি চৌকের পাওয়ার কম থাকে বেশি বেশি কচু শাকের ঝোল করি খা আর যদি কলবের দোষ থাকে বেশি বেশি আল্লাহর জিকির কর জোরে কর না সুবহানাল্লাহ আর জোরে কর না সুবহানাল্লাহ ওরে আন্ধারে পুরের মানুষ আমি আধার ঘরের বাসিন্দা ও আল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ঠিক না বে ঠিক আজরাইলে আসিয়া রুহুটার নিবে কবজা কইরা আজরাইলে আসিয়া রুহুটার নিবে কবজা কইরা শূন্য কায়া রবে বইরা কে শুনবে কার কান্দা গো ও আল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা আধার ঘরের রাস্তা সোজা গারে লইয়া পারের বোঝা ঠিক না বেঠিক এই কথা বলেন ঠিক না বেঠিক আধারে ঘরের রাস্তা সোজা গারে লইয়া পারের বোঝা আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা এই পাগলের ধান্দা গো ও আল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ঠিক না বে ঠিক আওয়াজ করেন ঠিক না বে ঠিক আচ্ছা বলেন তো হায়াতের মালিক কে আওয়াজ করেন হায়াতের মালিক কে রিজিকের মালিক কে খাওয়ায় কে চলায় কে নিঃশ্বাস নামায় কে নামাজ পড়ায় কে নামাজ পড়ি এটিও ভেলে আল্লাহ এ নামাজ পড়ি নামাজ পড়েন এ নামাজ পড়েন নাই বিয়ার দিমেন খান খান বিয়ার দিমেন খাওয়া যায় নামাজ না পড়া যায় ঠিক না ঠিক হ্যাঁ একটা কথা শুনে রাখেন যে মহান মনিব আপনাকে আমাকে দয়া করে 7-12 মাসিয়ার জমিনে আজকে এখানে বসাইছেন বলেন তো সে মালিক আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না এ পারে কি পারে না কারা কারা বিশ্বাস করেন হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ রাসূল যেখানে কোরআন হাদিস যেখানে মিলাদ কিয়াম যেখানে পীর মুরিদি যেখানে সুদ ঘুষ যেখানে সুদ ঘুষ যেখানে বিয়ার ডিমেন যেখানে বাম্মার খেজমত যেখানে তাহলে ওয়াজ শুরু নাকি শুরু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আর জোরে কর না সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী রহমতের নবী না গজবের নবী এই আওয়াজ করেন আমার নবী রহমতের নবী না গজবের নবী এই নবীর মতো দ্বিতীয় কোন নবী আছে আরো কোন আছে আমার নবী বলছে আনা খাতামান নবী ইল্লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই কিন্তু আমার পরে নবী হওয়ার যোগ্য ছিল হযরতে ওমরের আল্লাহর নবী বলছে লাউ কানা নবিউল্লাহ কা আনা ওমর আমার পরে যদি কেউ নবী হইতো আমার ওমর হওয়ার যোগ্যতা ছিল কিন্তু না 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 আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে মা কানা মুহাম্মাদ
মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহ ডাক দিয়া কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী কারো বাপ না, কারো বাপ না। জোরে কর না সুবহানাল্লাহ। এবার আপনি বলেন তো, আল্লাহ যে কয় আমার নবী কারো বাপ না, কারো পিতা না, এবার আপনি যে কি বুঝবেন এর ব্যাখ্যা? এর ব্যাখ্যা আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমার নবী শেষ নবী, আর কানার বাচ্চা কয় আমার নবী আমার মতো। এই কানারে, তোর বউ তোর মা দেখতে একরকম, তুই যদি বাড়ির যা বউটা কইস মা কেমন আছিস, তো অজন্তা জুতা তোর গালের দুই গালে বসে দিবে। ঠিক না বেঠিক? এই কথা বলেন ঠিক না বেঠিক? যে বলবে নবী যেমন আমি তেমন, আমি ওকে বলতে চাই তোর মা তোর স্ত্রী দেখতে একরকম, যেমন নিজের স্ত্রীকে মা বলা যায় না রে, এরকম আমার নবী দেখতে তোমার মতো আমার মতো হতে পারে। হাকিকতে আমার নবীর ব্যাখ্যা, আমার নবীর মান ইজ্জত আমার আল্লাহই জানে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ 1000 বছর আগে ডাক দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহ পৃথিবী সৃষ্টির 1000 আগে বছর ডাক দিয়ে কয় ইয়াসিন, ও আমার নবী, ওয়াল কুরআনিল হাকিম, আমি কোরআনের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ ছিলাম যতদিন আপনি নবী আমার পিছে বসা ছিলেন ততদিন। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহ কয় ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো করে বুঝেন, আল্লাহ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হচ্ছে আলিফ লাম লাম হে, আমার নবী মিম হে মিম দাল। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আল্লাহ 4 অক্ষর, আমার নবী 4 অক্ষর। জোরে কন্না সুবহানাল্লাহ। এই 4 8টা অক্ষর দিয়ে আমার আল্লাহ 8টা জান্নাত বানাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। এই 12 12 24 দিয়ে আমার আল্লাহ দিন রাত্রি বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই রে ভাই, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, বলেন তো আশিকের খবর নবী জানে কি জানে না? বলেন তো জানে কি জানে না? বন্ধুরে, এই যে মাহে রমজান সামনে চলে গেল, আমার আল্লাহ কয় ডাক দিয়ে আমার রসুল বলে দুনিয়ার মানুষ রে, প্রতিদিন মানুষ যখন ইফতারি করে রে, ওই ইফতারির টাইমে আমার আল্লাহ 70,000 জাহান্নামীকে জান্নাতি করে দেয়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী এভাবে উমরের সাথে বসা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রে ভাই। কেমন এক নবী পাইলেন, কেমন নবীর উম্মত হইলেন, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী হযরত উমরের সাথে এভাবে বসা, হঠাৎ করে জিবরাইল আমিন হাসি মুখে এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আপনার জন্য সুন্দর একটা খবর নিয়ে আসি, আল্লাহ পাঠাইছে। কয় কি? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার 70,000 উম্মতকে আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাতি করায়া দিবে। আরে জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী শোনার পরে মন খারাপ করে ফেললেন। কথাগুলো ভালো করে বুঝেন। আমার নবী শোনার পরে মনটা মালিন্য করলেন। জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, নবী এত সুন্দর খবর শোনার পরে আপনি কেন মন মালিন্য করলেন? আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার উম্মতে তো 1 থেকে 1.25 লক্ষ, আমার 70,000 উম্মত মাপ পাবে, কিন্তু বাকিরা কি হবে? জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবীর কথা শোনার পরে জিবরাইল আমিন কয় রাসূল, আপনি কি খুশি হন নাই? কয় একটু দাঁড়াও। এবার হযরত উমরকে জিজ্ঞাসা করে, উমর এটা নিব কি ছেড়ে দিয়া দিব? হযরত উমর কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতি হবে, বাকিদের কি হবে? না নবী, এটা আপনি নেন না। আমার আল্লাহর নবী কয় জিবরাইল, আল্লাহকে জিজ্ঞাসা করো না কি করা যায়। আমার নবী এবার জিবরাইল আমিন আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনার নবী তো খুশি হইতেছে না, এটাকে কি বাড়ানো যাবে? আল্লাহ কয় বাড়ানো যাবে না, কমানো যাবে না, আমার হাবিবকেও কষ্ট দেওয়া যাবে না। আর জোরে কন্না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কেমন করে নবীকে খুশি করতে চায়, আর আপনি
উম্মত হইয়া কন, এ মুসলমান আপনি কেমন উম্মত হয়ে গেলেন রে? আল্লাহর রাসূল জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাব্বুল আলামিন, আপনার নবী তো বলছে এটা বাড়ানো লাগবে, নইলে কি করবেন? আল্লাহ কয় বাড়াও যাবে না, কমাও যাবে না, আপনি নবীকে জানায় দেন। এ জিবরাইল নবীকে জানায় দাও, ওই 70,000 উম্মতের মধ্যে রে এমন এমন আশিক উম্মত যারা পরিচিত থাকবে রে, একটার হাতে আমি আল্লাহ 70,000 করে জান্নাতি করাই দিব। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার আল্লাহ কথা দিছে, ইয়া রাসূলুল্লাহ, ওই একটার হাতে ধরে আমার আল্লাহ 70,000 প্রতিটার হাতে হাতে ধরে জান্নাতে দিয়া দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে, এই উম্মত জাহান্নামে যায় কি করে আমি এটাই বুঝি না, ঠিক না বেঠিক? এ কথা বলেন, ঠিক না বেঠিক? এই উম্মত জাহান্নাম যায় কি করে? আল্লাহর নবী কয়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ওকে করে দিয়া দিবে, আমার আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে দিয়া দিবে। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, আর তুমি মনে করো আমি একটা জান্নাত যাব। জান্নাত মামার বাড়ির পাকা গলা নয়, জান্নাত কোনো দুনিয়ার ব্যবসাওয়ালা টাকা দিয়ে পাওয়া যায় না। বন্ধুরে, ইবাদত কবুল হওয়ার মূল সত্য হচ্ছে সবার আগে হালাল পেট খাইতে হবে, হালাল রুজি, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হালাল রুজি যেই পেটে যায় না, ওই পেটের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ভাইয়ের জমিন কাটিয়া খাও, বড় ভাইয়ের জমিন তুমি নাটার বাটার করে খাও, মানুষের জমি কানা করে আল্লি থেকে পানি বাড়ি করে নিয়ে নাও, আর তুমি হইলাম মসজিদের সহ সেক্রেটারি। তোর মতো সেক্রেটারি ব্যাটাম সালা কবরে ছাড়া কিছুই নাই, ঠিক না বেঠিক? তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরই জ্বালা, আর দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরই জ্বালা, আর দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই তো মদিনা মদিনা বলে হয়ে যাই ফানা, আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ পড়বেন না? আরে আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আর নবীর ছোঁয়ায় হয়ে গেল আরশের চেয়ে দামি। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে, প্রেমিক কেমন প্রেমিক হওয়া লাগে একটু ভালো করে শুনে নেন। আল্লাহর রাসূল বুখারীর হাদিস, আমার রুমা মান হাব্বা রাওয়াহুল বুখারী মুসলিম, যে যাকে মোহাব্বত করবে আমার আল্লাহ তার সাথে তাকে জান্নাতে দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার মোহাব্বত করতে হবে কাকে? একটু মনোযোগ দিয়ে শুনে নেন, শুন প্লিজ। ও ভাই বাবা আমার মারা, তোমরাও ভালো করে শুনে নেন আমার মোহাব্বতটা কেমন করা লাগবে। বন্ধুরে, আল্লাহর নবীর এক সাহাবী, যে মুহাম্মাদের এত বড় দামি একজন আশিক, যার নাম হচ্ছে ওয়াইসাল কারনী। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এই ওয়াইসাল কারনী নবীকে এত ভালোবাসে, এত ভালোবাসে রে ভাই, যার ভালোবাসায় আল্লাহর নবীর এই প্রেমিক 32টা দন্ত ভাঙলেন। আল্লাহর নবীর দিদার করতে চায়, কিন্তু মায়ের ভালোবাসার জন্য দিদার করতে পারে না। আচ্ছা বলেন তো, জান্নাত কি মক্কায় গেলে পাওয়া যাবে? এই আওয়াজ করেন, জান্নাত কি মক্কায় গেলে পাওয়া যাবে? জান্নাত কি মদিনায় গেলে পাওয়া যায়? জান্নাত কি হজরে আসওয়াদ গেলে পাওয়া যায়? জান্নাত কি সাফা মারওয়ায় পাওয়া যায়? জান্নাত কি কাবা বাইতুল্লাহ পাওয়া যায়? জান্নাত কোথায়? আল্লাহর নবী কয়, উমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের পায়ের নিচে জান্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার জান্নাত যদি মায়ের পায়ের নিচে হয়, ওই বাবা মার খেদমতের দরকার আছে কি নাই? আছে কি নাই? যারা বসেন না, আমি মনে করব তারা বাম্মাক ভাত দেয় না, ঠিক না বেঠিক? কি কথা বলেন, ঠিক না? যারা বসে না তারা মনে হয় বাম্মাক ভাত দেয় না। যদি সত্যি বাম্মাকে ভালোবাসো, যদি সত্যি বাবা মাকে মোহাব্বত করো, একটু মনোযোগ আকারে বসে যাবে। আমি তোমাদের দুইটা পায়ে হাত দিয়া বলি রে, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর আশিক ওয়াইসাল কারনী এত বড় দামি একজন প্রেমিক ছিল রে ভাই। আল্লাহর নবীর দিদার করতে গেলেন, মক্কার জমিনে দিদার করতে গেলেন বা মদিনার জমিনে দিদার করতে গেলেন। যাওয়ার পরে দেখে আমার নবী বাড়িতে নাই। হঠাৎ করে আল্লাহর নবী বাড়িতে আসলেন। আসার পরে দেখেন আশিক আশিককে চিনে
চিনে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আশেক আশেককে চিনে, প্রেমিক প্রেমিককে চিনে, সুম্মুক লোহাকে চিনে। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমরা ফুটিয়ার খাই এবার এই যে 7-12 মাসিয়ার জমিনে বসে আছি, আমার নবী আমাকে চিনে। আল্লাহ কয় ওয়া কুল আলামু ফাসায়ারাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, তোমরা যে আমল করো আমি আল্লাহ দেখি, আমার নবী দেখে, আমার নবী দেখে। আল্লাহর ওলি পুটিয়ার খাঙ্কায় যিনি সওয়া, গাউসে পাক যিনি, খাজা মাইনুদ্দিন যিনি, আরে আল্লাহর ওলি একরামুল হক রহমাতুল্লাহ আলাই যিনি, তোর মতো কানা মুসল্লির জীবনের নেকি ভালো মন্দ দেখার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনি যদি কোন এটা দেখে না, আমি আপনাকে মানি না। যে কোরআনের আয়াতকে অব্যক্ত করে এটা মুসলমানে হতে পারে নাই, ঠিক না বেঠি? আল্লাহ কয় আমি দেখি, নবী দেখে, একজন মুমিন মুত্তাকিন দেখে। আল্লাহ যাদের ব্যাপারে বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে হাফেজ সাহেব থাকলে তাকে বলেন না, আল্লাহ কোরআনে বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। যারা আমার ইবাদত কান্নেওয়ালা বান্দা হয়, যারা আমার মকবুল বান্দা হয়, যারা আমার বন্ধু হয়, আমি তাদেরকে একটা জামানার সুলতান বানাই দেই। আর এত পাওয়ার দেই, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমার রহমত দিন রাত তার উপর বর্ষিত হয়। জোরে কন্যা। এবার আপনি যদি না মানেন তো আপনাকে আমরা মানি না। তুমি কি মানো মানো ভাই, তুই যেটা মন চায় ঢোলে বাজা, তালে বাজা, যা করিস ড্যান্স করিস, তোর ব্যাপার। কারণ তোর ব্রেন স্টক করলে আমার জ্বালা নাই, তোর ক্যান্সার তো আমার কিসের জ্বালা। আমি আমাকে নিয়ে ব্যস্ত, কে কি করে সেটা নিয়ে দেখার ভাবনা নাই। আমাকে একটাই জিনিস ফলো করতে হবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ আমাকে দেখতে হবে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার নবী কি কারো মানুষের হক আদায় করে খাইছিল? আয় করে খাইছিল? আমার নবী কাউকে ঠকাইছে? কারো জমিনের আল্লি কাটি পানি নিছে? বড় ভাই আল্লির শটে বিসমিল্লাহ করে কাটি নিছে? তুই বি কেন বিসমিল্লাহ করে নাংটি পিন্দি এক শটে কাটি নিয়ে কইস মুই একেবারে নামাজি? আয় রে কানা মুসল্লি, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বিসমিল্লাহ করি একটা কাটিয়া বারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন মাল কাজ করি ল্যাংটি খিচিয়া গেলে পানি এখানে শটে শটে কাটিয়া বাড়ি দাসি করছে, দে খাবার দে। কি হল? কছে দিনু 1 বিঘা মাটি শাক পাড়ি শেষ করি। কি করলো রে? বড় ভাই যে দেখে এই মন আল্লিটা এইরকম হিটে কেন রে ভাই? শটে যায় এরকম হচ্ছে। আসলে ওটা তো তোর মনস ছিল যে টেরিয়া করি কাটি এত কিনা মাল্লি বাড়ি করি পালে তো বাঁচি কেন, একটা ধানের গুজি গাড়া যাবে। এ ঠিক না বেটি? আর এবেলে মসজিদের সহ কেশিয়ার, কি ঠিক না বেঠিক? এত সোজা রে মুসলমান, এত সোজা। কোরআনের কিছু আয়াত মানবে, কিছু তুমি মানবে না। আর সুবিধাবাদ জঙ্গিবাদ মুমিন হওয়া যায় না, ঠিক না বেঠিক? কোরআনের কিছু আয়াত মানবে, কিছু তুমি মানবে না। আর সুবিধাবাদ জঙ্গিবাদ মুমিন হওয়া যায় না, ঠিক না বেঠিক? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বসমে ঢালিলাম ঘি। আরে মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, ঠিক না বেঠিক? আরে মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আমি নামাজ নাও পড়িলাম, রোজাও না রাখিলাম, বাম্মাকে ভাত না দিয়া শেষকালে ছেলের হাতে খাইলাম জুতার বাড়ি, ঠিক না বেঠিক? আরে মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, কিরে ভাই, ঠিক না বেঠিক? বন্ধুরে, আমি যেই কথাটা বলতে চাইছিলাম, ওয়াইসাল কারনি আমার নবী দিদার করতে গেলেন, দিদার পাইলেন না। হঠাৎ করে যেই কথাটা বললাম, আশেক আশেককে চিনে রে, প্রেমিক প্রেমিককে চিনে। আরে দুনিয়ার সমস্ত যদি সাগরের পানি, মহাসাগরের পানি, নদীর পানি দিয়ে জাহান্নামের আগুন নিবাইতে চাও পারবা না, কিন্তু আশেকের এক ফোঁটা চোখের পানির এত মূল্য আল্লাহর দরবারে রে। জাহান্নামের আগুন নিবানোর ক্ষমতা আল্লাহ আশেকের এক ফোঁটা চোখের পানির দাম বেশি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আশেকের চোখের পানির দাম কত বেশি ভাই? এবার ওয়াইসাল কারনি আমার নবীর দিদার করতে গেলেন, পাইলেন না। হঠাৎ করে ওয়াইসাল কারনির মতো মনে পড়ে গেল, আমার বৃদ্ধ মা বাড়িতে বসে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, আমি একটা কথা তোমাদের পায়ে হাত দিয়া বলি রে, জীবনে জিরো থেকে হিরো হতে চাইলে মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে?
কথা বলেন, কষ্ট দেওয়া যাবে? বলেন তো সবচাইতে বড় পীরকে? আরে বাবা কথা বলেন, সবচাইতে বড় পীরকে? নিজের বাবা আর মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দেশের মহিলারা এমন কায়দাবাজি, স্বামীক ভালো না বাসে, পীরক জিয়া কয় হুজুর মোর মনের আশা পুরা করিস, লক্ষ্মীর ভান্ডার যাতে 3,500 হয়। কি কথাটা খারাপ? হ্যাঁ, স্বামীক ভালো না বাসে এই যে পীরের কথা দরবারে দোয়া করে। আল্লাহর পীর, আল্লাহর ওলি কবর থাকি করে তোর মতো ভণ্ড পীর মহিলা মুরিদ মুখ না লাগে। কেন? যে তুই স্বামীক ভালো না বাসিস, তুই আসি মরতে কি যাবো? কি ঠিক নেবে ঠিক? হ্যাঁ, মহিলার ওয়াজ হবে একটু পরে, থাকেন তোমরা। আমি যেই কথাটা বলতে চাইছিলাম রে ভাই, আল্লাহর নবী বাড়িতে আইসা কয় আমার ওয়াইসাল কারনি কখন আসছে? জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করছে হুজুর আপনি কেমন করে বুঝলেন ওয়াইসাল কারনি আসছে? আমার নবী ডাক দিয়া কয় রে আমি যাহা জানি রে তোমরা তাহা জানো না। আমার ওয়াইসাল কারনির চোখের পানির ঘ্রাণ আমি নবী পাইতেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় তোরা ওয়াইসাল কারনিকে আটকাইলা না কেন? কয় হুজুর কখন আসছে কখন গেছে আমরা জানি না। কানতে কানতে ওয়াইসাল কারনি বাড়িতে গিয়া আমার নবী ডাক দিয়া কয় আমার সাহাবীরা রে, ও আমার সাহাবারা তোরা শুন, আমার একটা জুব্বা আমি একজন আশেককে দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো নবীর জুব্বা মোবারকের দাম আছে না নাই? এই কথা বলেন, নবীর জুব্বা মোবারকের দাম আছে না নাই? বন্ধুরে ওয়াইসাল কারনির জুব কেমন প্রেমিক ছিল ভালো করে শুনে নাও। আল্লাহর নবী যখন বলছে আমার একটা জুব্বা আমি একজন আশেককে দান করব, হযরত ওমর ফারুক মনে মনে কয় আমি যে নবীকে মারার জন্য গল্লা কাটার জন্য কল্লা কাটার জন্য গেছিলাম, আমার নবীর চেহারা মোবারক দেখার কারণে, আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার কারণে আমি ওমর ফারুকের হাত পা অবশ হয়ে গেল, আমি নবীর কল্লা কাটতে পারলাম না। আমি নবীর কাছে কলেমা পড়ে এমন প্রেমিক হয়ে গেলাম রে, আমার আল্লাহ অদ্দ জাহানের খলিফা আমাকে বানাই দিল। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ওমর ফারুক মনে মনে কয় আমার নবী বলছে লাউ কানা নবিউল্লাহ কানা ওমর, আমার নবীর পরে নবী হওয়ার যোগ্য আমি ওমরের আছে, নিশ্চয় আমার নবী আমাকে জুব্বা খানা দান করবে। আমার নবী না কয় না না ওমর তুমি এ জুব্বা পাইবা না। হঠাৎ করে এবার আলী মনে করে এ জুব্বা আমি সারা পাই কে রে? আমি আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর, সেই শহরের দরজা আমার আলী। আল্লাহর নবী বলছে হাসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয় আমার হাসান হুসাইনকে যে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। এ জুব্বা আমি সারা পাইকে, কারণ আমি আলী আল্লাহর নবীর জামাই, এমন এক জামাই রে যে জামাই আমি, যার কন্যাকে আমি বিয়ে করেছি, এমন এক জামাই আমি। আমার দুই সন্তান হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ, আমার দুই সন্তান জান্নাতের যুবকের সর্দার। এই জুব্বা আমি সারা পাইকে। আল্লাহর নবী ডাক দিয়া কয় আলী রে এই জুব্বা তুমি পাবা না পাবা না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় এই জুব্বা আমি সারা পাইকে, কারণ আমি নবীর এমন এক আশেক রে। হেরার গুহায় যেদিন আমার নবী যেদিন বিশ্রাম নিয়েছিল, আমি যে আবু বকর জামা ছিঁড়ে ছিঁড়ে হেরার গুহার কাদাগুলো ফুটাগুলো বন্ধ করলাম, একটা ফুটা বন্ধ করতে পারি নাই। এই মুসলমান ভালো করে শোনো, খালি মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না, আগে মানুষ হও তারপরে মুসলমান দাবি করো। ঠিক না বেঠিক? এই কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কুকুরে কুকুরে মারামারি লাগলে এক কুকুর আর এক কুকুরকে মারে না রে ভাই। গরু গরু ঢিসাঢিসি লাগলে এক গরু আর এক গরুকে ঢিসাঢিসি করে মারে না। আরে জঙ্গলার বাঘে যদি মারামারি লাগে আর এক বাঘ আসিয়া সেই মারামারিটা গুছিয়ে দেয়। আরে দেখবেন বন্যার সময় যদি পিঁপড়ারা দল বেঁধে, দেখবেন পিঁপড়ারা কি করে একটা আর একটার গায়ে গিয়াল ডাকা লাগায়া থাকে, যেন বন্ধুরে সবাই যদি একত্রিত থাকি বন্যার পানি আমাদেরকে নষ্ট করতে পারবে না। আজকে ইহুদি নাসারা বেঈমানরা, ইসরায়েলের দল বেঈমান ফিলিস্তিনের মানুষদেরকে আমি সেদিন মোবাইলে দেখলাম, একটা ছোট্ট বাচ্চা তার মা গর্ভধারিণী, এই মহিলাটা পেটের বাচ্চার প্রসবের যন্ত্রণায় কান্দে রে। আমার ওই দুনিয়ার মানুষ রে, আজকে ফিলিস্তিনের অবস্থা দেখে কি তোমার মনে লাগে না যে আল্লাহ ওই ফিলিস্তিনের মানুষকে আপনি হেফাজত করে নেন? আর যে মা গর্ভে পেটে সন্তান নিয়ে হাসপাতাল যাইতে পারে না, যে মা পেটে বাচ্চা নিয়ে কানতে কানতে করে থাকে রে ভাই, একটা ছোট বাচ্চা কান্দে, হাজার
হাজার মানুষ, ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে কবরের মধ্যে লাশ হয়ে পড়ে আছে। নিজের মা নিজের হাতে ছোট বাচ্চাকে জানাজা পড়ার মতো শ্বাস পায় না, একবারে কবর খুঁড়ে জমিনে দাবায় দেয়। আল্লাহ তোকে আমাকে কত ভালো রাখছে রে, নাই মারামারি নাই লাটালাটি, এরপরও মুসলমান আল্লাহর শুকরিয়া করে নামাজ আদায় করে না, ঠিক না বে ঠিক? এ কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান বাবা মার, ও মুসলমান বাবা মার, ভালো করে কথাগুলো শুনে নাও। এবার কি হয়ে গেল রে বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরতে এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আমি নবীকে রাখার জন্য, নবীকে ভালোবাসার কারণে আমি জুব্বাটা ছিঁড়ে ছিঁড়ে সমস্ত ফুটাগুলো যখন বন্ধ করলাম, একটা ফুটা বন্ধ করার কোনো কাপড় নাই। আমি আবু বকর নবীর ভালোবাসায় পায়ের ভুঁড়ি আঙ্গুলটা যখন দিয়া এইভাবে কানার ফুটার মাঝে লাগাই দিলাম, হঠাৎ করে একটা সাপ, দেখেন নবীর কেমন আশিক, জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা সাপ নবীকে দেখার জন্য পাগল, আর কানা উম্মত কয় নবী যেমন মুই তেমন। তুই কবরে যা, জিজ্ঞাসা যখন করবে মা কুম তাতা কুলুফি হাজার হকের রাজুল, তখন তুমি কও নবী না মরে মতো। এবার মুনকিন নগীর কয় তোক জুতা চালা সারা কিছুই দেওয়া যাবে না, কি ঠিক না বেঠিক? এ কথা বলেন ঠিক না বেঠিক? যাই কয় নবী যেমন আমি তেমন। আমি তোদেরকে বুঝাইতে চাই নবীর মতো কেউ না রে, কেউ না, কেউ না। এবার ভালো করে কথাগুলো শুনেন। এবার হযরত আবু বকর সিদ্দিক কয়, আমি যখন পায়ের ভুঁড়ি আঙ্গুলটা কানার ফুটার মাঝে লাগাই দিলাম, একটা সাপ আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে গেল। আল্লাহ আবু বকরের ঈমান পরীক্ষা করতেছে। এবার আল্লাহ সাপ ডাক দিয়ে কয়, মাওলা আমি আপনার নবীকে দেখার জন্য কতদিন ধরে পাগলের মতো ঘুরে বেড়াই, ইয়া রাব্বুল আলামিন আপনি বলেন না আবু বকরের পাটা একটু সরায় নেব, আমি আমার নবীর চেহারাটা একবার শুধু দেখতে চাই। জোরে কর না সুবহানাল্লাহ। এ বন্ধু রে, আবু বকর পা সরায় না। আল্লাহ কয়, আবু বকর পাটা যেহেতু সরায় না, সাপ তুমি এক কাজ করো, আবু বকরের পায়ের আঙ্গুলে সবল মারো। একবার সবল মারে আবু বকর পা সরায় না, দুইবার মারে পা সরায় না, তিনবার মারে পা সরায় না, চারবার মারে পা সরায় না, পাঁচবার যখন আবু বকর সিদ্দিকের পায়ের আঙ্গুলে সবল মারছে রে, আবু বকর নীল বর্ণের হয়ে গেল রে, তবু নবীকে ডিস্টার্ব করে নাই। আর জোরে আল্লাহু আকবার। আমি যেই কথাটা বলতে চাইতেছি ভালো করে শোনো। 5টা বার সবল মারছে, ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, ওরে আমগো নবীর থুথু লাইগা ভালো হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, ওরে আমগো নবীর থুথু লাইগা ভালো হয়ে গেছে। আরে এমনই একটা নবী তুমি সারা জাহানে খুঁজা পাইবানি, ওরে বিজ্ঞানীর বিজ্ঞানী আমগো নবীজি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, ওরে আমগো নবী রকেট সারা মেরা শরীফ যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, ওরে আমগো নবী রকেট সারা মেরা শরীফ যায়। ওরে এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী সারা জাহানে খুঁজা পাইবানি, ওরে ডাক্তারেরও ডাক্তার হইল আমগো নবীজি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার আবু বকর সিদ্দিক এবার ব্যথায় যখন অস্থির হয়ে গেছে রে ভাই, হঠাৎ করে কাঁদতেছে, কানতে কানতে চোখের পানি যখন এক ফোঁটা গোড়ায়া নবীর গাল মোবারকে পড়ছে, আল্লাহর নবী কয়, আবু বকর আমি তোমার রানে মাথা রাখছি বিদায় তুমি কি কষ্ট পাইছো নাকি সন্তানের কথা মনে পড়ে? আবু বকর কয়, হুজুর আমি ওই চরণের দাসের যোগ্য নই। সুবহানাল্লাহ না, আমি ওই চরণের দাসের যোগ্য নই। বাপ জানি না, প্রেম জানি না, মনের কষ্ট কেমনে আপনারে কই, আমি ওই চরণের দাসের যোগ্য নই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুনিয়ার কোনো মানুষের কথা মনে পড়ে না রে নবী। কয় কেন কাঁদছো? কয় হুজুর আমি যখন গর্তের ফুটার মধ্যে ভরে আঙুলটা দিয়ে চাপ দিছি হুজুর, কি যেন বারবার সবল মারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
সবলের জ্বালা যন্ত্রণা কষ্টে আমি আবু বকর সহ্য করতে পারি নাই। কয় আবু বকর একটাবার তো আমাকে ডাকতে পারতে। কয় ইয়া রাসূলুল্লাহ, যার আঙ্গুলের মুবারকের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায় গো নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যার আঙ্গুল মুবারক তুলতে আসরের মাগরিবের চাঁদ আসরের ওয়াক্ত হয়, যে নবীকে খুশি করার জন্য আল্লাহই খুশি হয়, ও নবী আমার রানে ঘুমায় আছে আরাম করে, আমি আবু বকর ডাকার ক্ষমতা কেমন করে রাখি? এবার কথা বলতে দেরি রে, হঠাৎ করে সাপটা মাথা বাইর করে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার সাপটা সালাম দিতে আমার নবী ডাক দিয়ে কয় এই বেয়াদব, আমার জীবনের সবচাইতে বড় মহব্বতের সাহাবী আবু বকরকে তুমি দংশন করার পর আমাকে আবার সালাম জানাইতেছ, তোমার কি ভয় লাগে না? কয় ইয়া রাসূলুল্লাহ, ভয় বুঝি না, জ্বালা বুঝি না, দুনিয়ার কোনো যন্ত্রণা বুঝি না। কেন রে সাপ? কয় নবী আপনাকে দেখার জন্য আমি শত শত বছর এই মক্কা মদিনার জমিনে ঘুরি। কেন রে? কয় যার চেহারা একবার দেখলে ইয়া রাসূলুল্লাহ, যার চেহারা দেখলে নবী গো আসমানের চাঁদ দেখারও স্বাদ মিটে যায়। ও নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আবু বকরকে একবার সবল মারায়া বুঝাইতে চাইছি, আবু বকর রে পাটা একটু সরা রে, আমি নবীর চেহারা মোবারকটা একবার দেখি। আবু বকর বুঝে নাই, আমি জ্বালা সহ্য করতে পারি নাই, যার কারণে বিদায় 5 বার সবল মারছি। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, পৃথিবীর এমন কোন কি সাপের বিষ আছে রে, যার চেহারা মোবারকের মুখের থুতু যদি একবার লাগায় আমার মতো হাজার হাজার সাপের ব্যথা নবীর থুতুর কাছে কিছুই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে প্রেমিক কেমন হওয়ার দরকার? এই রকম প্রেমিক হলে আল্লাহর জান্নাত যাওয়া যাবে কি যাবে না? এই কথা বলেন, আল্লাহর জান্নাত যাওয়া যাবে কি যাবে না? আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাইছিলাম, ও বন্ধু মুসলমান, একটা কথা ভালো করে মনে রাখবারে, পৃথিবীতে কেউ বাম্মাকে কষ্ট দিয়ে জান্নাত যাইতে পারে নাই, যাবেও না। আরে আপনি যদি জিজ্ঞাসা করেন মুসা নবীকে, ও আল্লাহর নবী মুসা আপনার সাথে কসাই কেন জান্নাতে? কয় মায়ের খেজমতে। ও ওয়াইসাল কান্নি, আপনি কেন নবীর এত মহব্বতী হলেন? কয় মায়ের খেজমতে। ও জালালউদ্দিন সুইতি, আপনি কত বড় ওলি হয়ে গেলেন? কয় মায়ের খেজমতে। ও গাউসে বাগ, আপনি কেন এত বড় ওলি? কয় মায়ের খেজমতে। ও শাহজালাল, আপনি কেন এত বড় ওলি? কয় মায়ের দোয়ায়। ও খাজা মাইনুদ্দিন চিশতি, আপনি এত বড় ওলি কেন? কয় মায়ের দোয়ায়। কয় মার দোয়া যেখানে আল্লাহর কবুলত সেখানে। আর জোরে গন্না সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই, ও বন্ধু মুসলমান রে, আল্লাহ এই জন্য তো কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, আমার আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। স্ত্রীর দুঃখে স্বামী কাঁদবে, স্বামীর দুঃখে স্ত্রী কাঁদবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা মা বোনেরা, তোমরা তো আমার সবচাইতে বড় নেয়ামতের জাত, সুবহানাল্লাহ পড়বেন না? মা তোমরা একটু সামনে আগায় আসো, আর জিকিরে একটু জিকির করি। মা একটু আগায় আসো দয়া করে প্লিজ। মা তোমাদের পায়ে হাত দিয়ে বলি একটু আগায় আসো, পিছনে মহিলাদের জায়গা হচ্ছে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। হরে নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো একটা কথা, আমাকে জোর গলায় উত্তর দিয়ে দেন। আচ্ছা বলেন, নামাজ পড়া ফরজ না সুন্নত? জোরে কোন, নামাজ পড়া সুন্নত না ফরজ? বাম্মার খেজমত করা সুন্নত না ফরজ? যাকাত দেওয়া ওয়াজিব না ফরজ? ওয়াজিব। কি যাকাত দেওয়া কি? আরো জোরে, আরে জোর হয় নাই। যাকাত দেওয়া কি? ওয়াজিব। যাকাত দেওয়া কি? এবার আপনি 10 লাখ টাকার মালিক, বছরে 25,000 টাকা যাকাত দেন,
জাকাত দেন, নাই কথা নাই, বুঝছেন না? এমরা বিয়ার ডিমেন্ড খাবে, তাও জাকাত দিবে না। কথা বলেন, এরকম 10 লাখ টাকার মালিক এই এলাকায় আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনি যদি মনে করেন আমি বিয়া না করতে যদি আমি সন্তানের আশা করি, তা মানুষ আমাকে পাগলা হবে না নাই? পাগলামি হবে না, পাগলা হবে না? আরে আপনারা কথা বলেন, পাগল বলবে না? কেউ যদি মনে করে নেগেটিভ পজিটিভ, তাছাড়া আমি মাইক্রো দোয়াজ করি, এটা কোনোদিন সম্ভব? আরে কথা বলেন, কোনোদিন সম্ভব? নেগেটিভ পজিটিভ তার ছাড়া গিয়ে লাইটের এই বাল্ব থেকে আশা করা, আলো আশা করা সম্ভব? কোনোদিন পাবেন? এরকম নামাজ পড়িয়া জাকাত না দিয়া তুই কেমন করি কইস মুই জান্নাত যাই, হিটা আর এক পাগলা, হিটা আর এক তাসিরা, ঠিক না বেঠিক? হ্যাঁ, নামাজ পড়া যেমন ফরজ, জাকাত দেওয়া তেমন ওয়াজিব। এবার নামাজে পড়লো, জাকাতের কোনো খবর নাই, 100 মণ ধান মারলো, চান্দার বাদে মাদের সাথে থাকি গেল, কইস বলে সব পাতান পইছে, একটাও ধান নাই। আল্লাহ কয় তোর পাতান কবরে উড়াবো আমি, আয় 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 আয়, ঠিক না বে ঠিক? এই মুসলমান ভালো করে কথা বলেন, ঠিক না বে ঠিক? বন্ধুরে, মা তোমাদের পায়ে আমি হাত দিয়া বলি রে মা, তোমরা এত বড় দামি হওয়ার পরে আজকে কিরকম করে কম দামি হয়ে গেল রে মা। আমি তোমাদেরকে একটা কথা বলি রে যুবক রে, মা যে হারাইছে সে মায়ের ব্যথা বুঝে, মা কিরকম জিনিস, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? বন্ধুরে, আপনি ডিসকভারি চ্যানেলের দিকে তাকায় দেখেন, একটা জঙ্গলার মহিষ যখন বাচ্চা প্রসব করে রে ভাই, দেখবেন ওই মহিষটা বাচ্চা প্রসব করার সময়, একটু কথাটা মনোযোগ দিয়ে শুনেন, মা বাবাকে যারা কষ্ট দাও, যারা মা বাবার দিকে চোখ রাঙায়া কথা বলো, আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, আমি যদি মনে করতাম যারা বাম্মার দিকে চোখ রাঙায়া কথা বলো, আমার মন চায় জমিন ফাটায়া তোকে জমিনের ডাবায়া তোমাকে শেষ করে দিয়া দেয়, কিন্তু না না না, আমি নবীকে কথা দিয়েছি, আমি ওসিরে কোনো জবাব দিব না, আমি আল্লাহ মরার পরে তিল তিল পরিমাণ হিসাব নিব, ঠিক না বে ঠিক? যে সন্তান বাম্মার উপরে চোখ রাঙায়া কথা বলে, এটা মানুষ হয় নাই, এটা 4 পায়া জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট। যে সন্তান বাবা মার উপর আঙ্গুল তুলে কথা বলে, এটা মানুষ হয় নাই, এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যে সন্তান বাবা মার উপর চোখ রাঙায়, এটা জানোয়ার, এটা মানুষ হতে পারে নাই। আমি একটা কথা তোমাকে বুঝাইয়া দেই আজকে, বন্ধুরে, জঙ্গলার ডিসকভারি চ্যানেল যারা দেখেন, দেখবেন পশু পাখি কত সুন্দর আল্লাহর নেয়ামত দেখায়। বন্ধুরে, দেখবেন একটা মহিষ যখন বাচ্চা প্রসব করে রে ভাই, ওই মহিষটা বাচ্চা প্রসব করার পরে দেখতে যে সামনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাচ্চাকে ধরার জন্য আসে, যত দলের লোক ছিল রে ভাই, সব মহিষগুলা চলে গেল, কিন্তু মা কি কখনো যায় নাকি? কথা বলেন, মা কি কখনো যায়? আরে কথা বলেন, মা কি কখনো যায়? মা যায় না রে, মা যায় না। মা দেখছেন রে, ওই বাচ্চার মায়ায় দেখবেন বাঘের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই মা জীবন দিয়া প্রমাণ করে দেয় যে আমি বাঘকে ভয় করি না, আমি বাচ্চারে 10 মাস 10 দিন তোকে পেটে ধারণ করলাম, কিন্তু রে মা সন্তান। মহিলারা তোমরা আগায় আসো, মা তোমরা কেন কথা বুঝেন না রে? তোমরা তো সব বাজার ঘাট করি শেষে করিলেন, কেন বুঝেন না মোর কথা? একটু আগায় আসো তো মহিলারা। মা তোমাদের আমি পায়ে হাত দিয়া বলি, মহিলা কমিটি আছে না? মহিলা কমিটি, মেয়ে ছেলে কমিটি আছে না? তো মেয়েদেরকে ভিতরে ঢুকাই দেন না, একটু আগায় দেখ, দরুদ পড়ে না, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? এই গজল বুঝলে 4.5 ঘন্টার ওয়াজ, ঠিক না চাচা? গজল যদি বুঝেন 4.5 ঘন্টার ওয়াজ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। পড়েন, চোখেরই পলকে তুমি
আরে একটু শরীরটা ঝাঁকি দেন না, আরে শানে মান সুরে নূর, জোরে কন্যা সুবহানাল্লাহ পারেন না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, এ দুনিয়া থাকতে তুমি ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুরি, সুতোয় টান দিলে মালিক ও, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি। মানে মুখ এখন গান কোয়া খাইলে হাম তোমারে হে সালাম, তাহলে বোধহয় ভালো বুঝিলে কি, ঠিক না? এগুলো গজল বুঝে না, খালি কও যে ইন্ডিয়ান টিমের ক্রিকেট প্লেয়ার কায় স্বামী হামি খোন্তা পাশুন সবলাই জানে, কি ঠিক না? একটা গজল এত সুন্দর, এই গজলটা বলতে পারছে না, পড়েন বাড়িওয়ালা নাহি রে বাড়ি, জোরে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের নিয়ে থাকেতে তুমি চলতে দিবানিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি, জোরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, টাকা আছে বন্ধু আছে, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? স্বার্থ আছে দুনিয়ায়, মার্কেটের অভাব নাই, ওটা ডাকাইতে হোক আর মদ করে হোক, ঠিক না বেঠিক? আরে কথা বলেন ঠিক না বেঠিক? আরে দুনিয়ার জমিনে যার স্বার্থ বেশি যত তার মার্কেটে ভ্যালু তত, দুনিয়ার জমিনে যার যত স্বার্থ বেশি তার মার্কেটে মূল্য বেশি, দুনিয়াতে যার স্বার্থ নাই 4 পয়সা মার্কেটে তার মূল্য নাই, দুনিয়াতে যার স্বার্থ কম আখিরাতে তার ভ্যালু বেশি, দুনিয়াতে তার মার্কেটে ভ্যালু কম আল্লাহর কাছে তার ইজ্জত বেশি, আর দুনিয়াতে যে 5 ওয়াক্ত নামাজি আল্লাহর কাছে সে জান্নাতি, জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস কেন বুঝে না যে স্বার্থবিহীন নিজের বাপও ভালোবাসে না, নিজের মাও ভালোবাসে না, ঠিক না বেঠিক? আরে কথা বলেন ঠিক না বেঠিক? স্বার্থ না হলে বউ ভালোবাসে? কথা বল, বউ ভালোবাসে? স্বার্থ ছাড়া বউ ভালোবাসে? শ্বশুর ভালোবাসে? শাশুড়ি ভালোবাসে? বিনা স্বার্থে ভালোবাসে তোর মা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মা ওটা ভাত না দিয়া তুই শ্বশুর বাড়ি যা শাশুড়ি কইস, মা ও মা মোর মাও যে এত কলঙ্কিনী এত ঝগড়ি, এরকম জানোয়ার আছে না নাই মার্কেটে? এইরকম জানোয়ার মার্কেটে আছে না নাই? যে নিজের বাপ মায়ের কথা শ্বশুর বাড়িতে শাশুড়িকে শ্বশুরকে জানায়, এটাকে জুতা দিয়া মারতে মারতে এলাকার থেকে বাড়ি করা লাগে, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? যে সন্তান নিজের মা বাবার কথা শ্বশুর বাড়িতে গিয়া জানাবে, যে সন্তান বাবা মাকে বেইজ্জতি করবে, আল্লাহর রাসূল বলছে ওহানান আলা ওহানেন, কষ্টের পরে তোর কষ্ট তোর মা করে, কষ্টের পরে কষ্ট তোর বাপ করে, যে সন্তান বাবা মার জন্য মানুষের কাছে গীবত করে এটা মানুষ হয় নাই, এটা কুত্তার চাইতে আরো নিকৃষ্ট, ঠিক না বেঠিক? এরকম সন্তান মানুষ করার চাইতে 3টা কুকুরের বাচ্চা মানুষ করলে লাভ ছিল, ঠিক না? কথা বলেন ঠিক না বেঠিক? আরে কুত্তার ভিতরে 9-10টা যে গুণ আছে, ওই 10টা গুণ মোর ভিতরে থাকলে মুই অলি হয়ে গেল হয়, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল কুত্তার দাম মার্কেটে বেশি, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কুকুরের ভিতরে 10টা গুণ আছে, 10টা যদি তোর মতো মোর মতো কলিমুদ্দিনেতে থাকিলে আজি মোরও মতো ওই পুটিয়ার খাঙ্কা যেমন হাজার হাজার লোক যে দোয়া নেয়, ওই আমারও কবর যে কইলে হুজুর আল্লাহর অলির ওসিলে আমাদেরকে মাফ করে দাও, আর তোর আর মধ্যে কি দোয়া হবে রে? তোর বাসের তলর দেখি চল ছাগল গরুও তোর কবর দেখি না যায় কোনোদিন, ঠিক না বেঠিক? তাহলে তুই কেমন করে মনে করিস যে অলি মরি গেছে? অলি মরি গেছে? নিজের বাম্মাও কবর জিন্দা, তো আল্লাহর অলি কি মরি যায়?
কবরে জিয়া বলো না আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর, তার মানে সালাম মরার জন্য নাই, জিন্দার জন্য যায়। জোরে কর না সুবহানাল্লাহ। নিজের বাম্মা যদি কবরে জিন্দা থাকে, আল্লাহর ওলি মরে নাই রে, ওরা জিন্দা আছে। জোরে কর না সুবহানাল্লাহ। আর যে জায়গায় জিন্দা থাকে মানুষ, ওই জায়গায় ভ্রমর তো মধু নেওয়ার জন্য যায়, যায় না? গন্ধরাজ ফুল যেখানে ভ্রমর সেখানে, গন্ধরাজ ফুল যেখানে মধুমাক্ষী সেখানে, আল্লাহর ওলি যেখানে আশেক সেখানে, আল্লাহর ওলি যেখানকায় আশেকে রাসূল সেখানকায়। আর যার জিয়ারত হয় তার সেজদা হয় না, আর যার সেজদা হয় তার জিয়ারত হয় না। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? এই আল্লাহ কয়জন? আজকে প্রমাণ করে দিয়ে দিতে চাই আমি যে যারা কয় আমরা মাজারে গিয়া সেজদা করি, এটার মাথার তার ঠিক নেই। ঠিক নেবে ঠিক? আমরা ভালো করে জানি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ এক, আর সেজদা পাওয়ার মালিক একজন। জোরে কোন তিনি কে? এই সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে? তাহলে তোমরা কেন বলো আমরা মাজারে গিয়ে সেজদা করি? আমরা মাজার সেজদা করি না, আমরা জিয়ারত করি। জোরে কোন সুবহান, আর জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে বাম্মাক ভাত না দিয়ে জান্নাত যাওয়া যাবে? আরো জোরে, জোর হয় নাই। বাম্মাক ভাত না দিয়ে জান্নাত যাওয়া যাবে? যাবে না, যাবে না, যাবে না, যাবে না বন্ধুরে। কেন ওলি ধরা লাগে? কেন মুরিদ হওয়া লাগে? মুরিদ যদি মুরিদের মতো হয়, এই 7-12 মাসিয়ার জমিন থেকে ওই আল্লাহর ওলি যদি হক্কানি হয়, আমার নবীর দিদার এখান থেকে করায়া দিয়া দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আর 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, যার ছাত্র ইমাম শাফি। জোরে কন্না সুবহানাল্লাহ। দেখেন ছাত্র কেমন, ওস্তাদ কেমন। সুবহানাল্লাহ পড়বেন না? পীর কেমন, ওস্তাদ কেমন, ছাত্র কেমন, মুরিদ কেমন। আর আমার দেশের হুজুর আসিয়া কয় দেশি মুরগি খাইম, হে খাইম না, ও খাইম না। এটা কথা জিজ্ঞাসা না করে যে তোর বাম্মাক ভাত দিন না নাই। কি ঠিক না বেঠিক? এ কথা বলেন, কথা গিয়ে কি খারাপ? খারাপ। আজকে যদি পীর এইরকম মানুষ করতো মুরিদদের, তাইলে একটা সন্তান বাবা মাকে ভাত না দিয়ে থাকো না। ঠিক না বেঠিক? আজকে তুমি আসি কও বাবা আমি দেশি মুরগি ছাড়া মাছ টাছ খাও না। এরকম এইরকম কানা পীর আছে না নাই মার্কেটে? এরকম কানা পীর মার্কেটে আছে না? যে পীর মারি, যে পীর বাম্মার খবর না নিয়ে নিজে মশরে খায়, এটা পীর হবার পায় নাই রে। এটা হলো সির সির। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য গাউসে বাগ বলছে 12 আইটেমের পীর হবে, 12 আইটেমের পীর, 11 আইটেমের পীর জাহান্নামী, 1 আইটেম পীর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ওই পীরটা যে খায়, মুই নিজেও কবার পাও না রে ভাই। কাক কি কবরে? সবাই খালি টাকা দে, টাকা দে। আর যায় টাকার পাগল, তাই কিসের আল্লাহর পাগল। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমি যেই কথাটা বলতে চাইছি রে, ইমাম আহমদ ইবনে হাম্বল 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম শাফি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম শাফি। এবার আহমদ ইবনে হাম্বলের ছাত্র হয়েছে ইমাম শাফি। জোরে কর না সুবহানাল্লাহ। কেমন পীর, কেমন কেমন তার মুরিদ, কেমন ওস্তাদ, কেমন ছাত্র, একটু ভালো করে শুনে নাও, একটু মনোযোগ দিয়া শুনো রে। পীর যদি পীরের মতো হয়, যে আল্লাহওয়ালার পিছনে ঘুরে সে আল্লাহওয়ালাই হয়। জোরে কর সুবহানাল্লাহ। যে নামাজের পিছনে ঘুরে সে নামাজি হয়, যে রোজার পিছনে ঘুরে সে রোজাদার হয়, যে আল্লাহওয়ালার পিছনে ঘুরে সে আল্লাহওয়ালা হয়। আর যে প্রেমিক আল্লাহ রাসূল রাজি করার জন্য রাজি হয়, ওর পিছনে ঘুরলে আল্লাহ রাসূল পাওয়া যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা সে যার গায়ে দেখলে তারে সে না যায়, সর্ব অঙ্গ তাহার পোড়া রে। আমার ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আরে মক্কা কি মদিনায় খুঁজলেও মিলে না, খোঁজ করো আপন দিলেতে। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর আরশ। এটা কি? এটা কি? এটা আল্লাহর আরশ। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ।
ওরে মক্কা কি মদিনায় সান কেন কমি গেল সান কেন কমিল ওরে মক্কা কি মদিনায় খুঁজিল মিলে না খোঁজ করো আপন দিলেতে ওরে দেখলে ছবি পাগল হবি কোনো নিষেধ বাধা রবে না রে আমার ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ওরে আমার সারো দমের জিকির করো পাইলে পাইতে পারো খোদা রে আর জোরে কন্যা সুবহানাল্লাহ ওরে আমার সারো দমের জিকির করো পাইলে পাইতে পারো খোদা রে আরে গুরু রূপে নয়ন দিয়াছে যেইজন তার কি মরণের ভয় আছে রে আমার ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে জোরে কোন সুবহানাল্লাহ ইমাম শাফি আহমদ ইবনে হাম্বল তেনার ওস্তাদ এবার ছাত্রকে চিঠি লিখছে বাবারে তুমি চার মাযহাবের এক মাযহাবের ইমাম আমি আহমদ ইবনে হাম্বল এক মাযহাবের ইমাম বাবারে এতদিন আমার কাছে পড়াশোনা করলা বাবা তুমি কি আমাকে ভুলে গেছো সেই দিন আর ফেসবুক মোবাইল ছিল নাকি মোবাইল ফেসবুক ওয়ালা ছিল নাকি যেই ছিল না আর আজকে আমার দেশে ঝগড়া কেচাল লাগলে মুখে মুখে না এই ফেসবুকত কমেন্ট করি কয় ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক আমার দেশের মহিলা স্টার গ্রামার ফ্রি ফায়ার আর ফেসবুক ওয়ালা ঠিক না বেঠিক আরে কথা বলেন ঠিক না কি কথা ঠিক নাকি বেঠিক বলছি আমি হ্যাঁ বাপতি মোবাইল কিনে দিল সবাই স্টার গ্রাম ফেসবুক চালায় কয় ঈদের দাওয়াত নেন ঈদের দাওয়াত নেন কয় কি যেন কয় ভাই ঈদের কি ভাই এখানে গান ফির ড্যান্সের মতো করি কন বলে আইসর দাওয়াত দিলাম আমার বাড়ি আমার মনটা কয় তোর কপালো জুতার বাড়ি ঠিক না বেঠিক কি ঠিক না বেঠিক মুসলমানের বাচ্চা একটা লাইক কমেন্টের জন্য বাপরে বাপ পদ্মা পশিদা কিছুই নাই ওই কয় আমি ইউটিউবের টাকা আর ফেসবুকের টাকা খাই ইউটিউব ফেসবুকের টাকা খাওয়া হারাম তুমি জানো না ঠিক না বেঠিক এ ঠিক না ঠিক ওর ডিজিটাল এই ভারতবর্ষে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই বুড়া মাইয়া যুবক ফোলায়াকে রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ঠিক না ঠিক ওর ডিজিটাল এই ভারতবর্ষে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই বুড়া মাইয়া যুবক ফোলায়াকে রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু লোক না কেন গায়ে লাগে না আমরা হইলাম চালাক জাতি মোটে ভয় পাই না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আদো পাকলা কারে বলে কিছুই জানে না বড়দের সম্মান করা মানতে পারে না ঠিক না ঠিক আদো পাকলা কারে বলে কিছুই জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একজনে একাধিক আইডি চালায় ভাই ফেক আইডির নাম কত প্রকার তাও জানা নাই আর যুবক মরদ পোলা সাজে ফেসবুকে তে যাইয়া মেয়েরা সব পোলা হইছে ফেসবুক পাইয়া কি এক আজব জামানাতে আমরা পড়ছি ভাই কোনটা মেয়ে কোনটা ছেলে চেনার উপায় নাই এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় সেলিব্রিটি ঠিক না বেঠিক এই কথা বলেন ঠিক না ঠিক একটা লাইক কমেন্ট শেয়ারের জন্য আমার মুসলমানের মহিলা মেয়ে মাথায় কাপড় নাই এভাবে ঢাকা ঢুকা ফেলে দিয়া এরকম করে গান কয় আর ওর বাপ কয় মোর বেটিটা যা ভাইরাল হইছে রে তো কবরে ভাইরাল করবে আল্লাহ খালি যা ঠিক না বেঠিক ঠিক না ঠিক কথা বলেন ঠিক না ঠিক ভাইরাল এই ভাইরাল তোর বাপও মরিব তুইও মরিব তোর বউও মরিবে কওটাকে ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা উইদাতলিল কাফিরিন ঠিক না ঠিক তো কওটাকে জাহান্নামের আগুনে ইন্ধন বানাই দিবে ইন্ধন এং করে ঢুকিয়ে দিবে চুলাত সেই দিন কইস বলে মোর সওয়াটানা ফেসবুক চালাইছে আল্লাহ মাফ করে দে আয় তোর ফেসবুক মুই চালাই মাঝে আয় কি ঠিক না ঠিক লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় সেলিব্রিটি এই যুবক তোরা শুন শুন লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় সেলিব্রিটি কেউ বা আবার হাতের মাঝে ভিক্ষার থলি নিয়া মাছের ছবি দিয়া কয় আমি লেখেন মিয়া আর কালো মেয়ে ফর্সা সাইজা প্রোফাইলে দেয় ছবি আর ছবি দেখে ছেলেরা সব হইতাছে আজ কবি আসলে সব ফেক আইডি তো মেয়ের আইডি
না, ছেলে ছেলে চলতাছে প্রেম তাও জানে না, ঠিক না বে ঠিক? এই ঠিক না বে ঠিক? আরে আসলে সব ফেক আইডি তো মেয়ের আইডি না, ছেলে ছেলে চলতাছে প্রেম তাও জানে না। আরে এইসব কি এক জমানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়েও ধরার উপায় নাই। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, ঠিক না বে ঠিক? মারে তোর পায়ে হাত দিয়া বলি রে মা, তোমার পায়ে হাত দিয়া বলি রে বোন, একটা কথা তোমরা ভালো করে শুনে নাও, জীবন যদি গড়তে চাও মা তোমরা বিবি রহিমার মতো হয়ে যাও, জীবন যদি গড়তে চাও মা খাদিজার মতো হয়ে যাও, জীবন যদি গড়তে চাও মা খাতুনে জান্নাতের মতো হয়ে যাও, জীবন যদি গড়তে চাও তোমরা মা আসিয়ার মতো হয়ে যাও, জীবন যদি গড়তে চাও। সবার আগে যে মহিলাটা আল্লাহর নবীকে এত মহব্বত করার কারণে আল্লাহ যার জন্য জান্নাত দুনিয়াতে রেডি করে দিল, আর সরে কন্যা সুবহানাল্লাহ, এই মহিলাটা ছিল সুমাইয়া। এই সুমাইয়াকে যখন আবু জেহেল মারে রে বোন, ও আমার মা, আবু জেহেল বারবার কয় সুমাইয়া কলেমা ছাড়, কয় আবু জেহেল জীবন দিব কলেমা ছাড়া যাবে না। আবু জেহেল এত নিষ্ঠুর ছিল রে, দুই পায়ে দুইটা রশি বান্ধায়া যখন দুই দিকে টানে রে, সুমাইয়া কয় আল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ কয়া যখন ডাকে রে, আমার আল্লাহ কয় সুমাইয়া রে এত কষ্ট তুমি সহ্য করতেছো আল্লাহ। আল্লাহ কয় সুমাইয়া টেনশন করো না রে, টেনশন করো না। আবু জেহেল এত নিষ্ঠুর, সুমাইয়ার দুইটা পা দুই দিকে টান দিয়া লজ্জা স্থানে এমন ভাবে বর্ষার আঘাত করলো রে, সুমাইয়া ডাকছে আল্লাহ, ডাকটা দিতে দেরি আমার আল্লাহ কয় জিবরাইল, আমার সুমাইয়া আমার জন্য এত কষ্ট করে রে, আমার সুমাইয়াকে আমি আল্লাহ জান্নাতি করে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বোন, তোমার মতো মেয়ে ছিল মা রহিমা, তোমার মতো মেয়ে ছিল গাউসে বাগের মা আবু সালে মুসার জঙ্গির স্ত্রী উম্মে খায়রুম মা ফাতেমা, পেটে বাচ্চা নিয়া কোরআন তেলাওয়াত করছে, জীবনে কোনোদিন বড় মরিচার বাজার ঘুরে নাই, ঠিক না বে ঠিক? এই কথা বলেন ঠিক না বে ঠিক? কোথার কথা কস, কোথার কথা সকালেও ডিবির কন্যা যে এটা বড় পীরের মা করে বাজার গেল, এরকম কানা আছে না কতটা মার্কেটে? এই সকালে ডিবি হঠাৎ করে ফির বড় পীরের মা করে ফেললি, এটা কোথার কথা? কোথার কথা? 3 লাখ টাকার মালিক মুই, মনে করো 52 তালা আমার বাড়ি, এটা কোথার কথা? ঠিক না বে ঠিক? বুঝার জন্য, ঠিক না বে ঠিক? এবার আমাদের মতো মা, তোমার মতো মা ছিল উম্মে খায়রুম মা ফাতেমা, জীবনে কোনোদিন বাজার যায় নাই। আরে আল্লাহর ওলি আবু সালে মুসার জঙ্গি 12 বছর চাকরি করলো রে, জীবনে কোনোদিন স্ত্রীর মুখের শব্দ পায় নাই। আর আমার দেশের মহিলা লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা পায়, এমন বাহানা শুরু করে রে, মনে হয় সংসারটা গোটায় অরে না, কি ঠিক না বেঠিক? এই কথা বলেন ঠিক না বেঠিক? মাত্র লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা পেয়ে তোর যা অবস্থা, 2000 টাকা সরকার দিলাই, তো ফেসবুকও তো খুঁজি পাওয়া না গেল, ঠিক না বে ঠিক? মা বেশি আর বাড়িও না রে মা, বেশি বাড়িও না, রূপ যৌবন সারা জীবন থাকে না। আমি তোমাদের দুইটা পায়ে হাত দিয়া বলি রে মা, আবু সালে মুসার জঙ্গির স্ত্রী উম্মে খায়রুম মা ফাতেমা জীবনে গর্ভে সন্তান নিয়া কোনোদিন বেগানা পুরুষের মুখ দেখে নাই, পেটে সন্তান নিয়ে কোনোদিন 12 মরিচার বাজারে যায় নাই, পেটে সন্তান নিয়ে কোনোদিন মার্কেট করতে যায় নাই। আর আমার দেশের মহিলারা ঈদের মার্কেট যদি নিজে না যায়, ওর কলিজাও শান্তি না হয়, ঠিক না বে ঠিক? এই কথা বলেন ঠিক না বে ঠিক? যে মহিলা স্বামীর অনুমতি ছাড়া বাইরে যায়, এটার কপালে ঝাড়ু ছাড়া কিছুই নাই, ঠিক না বে ঠিক? এক কথা বলেন ঠিক না বেঠিক? যে মহিলা স্বামীর পারমিশন ছাড়া বাড়ির চৌকাট পার হবে, ওর কপালে জান্নাত নাই। যে মহিলাকে দৈনিক 40টা পুরুষ দেখবে, ওর কপালে জান্নাত নাই। এ বাবা, একটা কথা শুনে নাও, যে মহিলার মাথার চুল একটা বাইরে চলে যাবে, ওই চুলটা যদি কোনো বেগানা পুরুষ দেখে, ওই একটা চুল থেকে 70টা সাপ হবে। ওই সাপ যখন কবরে দংশন করবে, সেই দিন কই চাচা, ও দাদা, ও স্বামী, ও যাও মুখ বাসা। আল্লাহ কয় তো যাও নাই, স্বামীও নাই, চাচাও নাই, দাদাও নাই।
এর বড় মরিচার মার্কেটের লোক নাই, আজকে কানেক্ট টু কানেক্ট মারামারি শুরু হবে। ঠিক না ঠিক? আওয়াজ করেন ঠিক না ঠিক? যে মহিলা এরকম করে মার্কেট করে এটা জীবনে মানুষ হতে পারে নাই। আর যে মহিলা বাড়ির দরজা পার হয় ও মহিলা নিয়ে জীবনে সংসার সুখী হয় না। ঠিক না ঠিক? আমি তোমাদেরকে বলতে চাইছি রে মা, আমি একটাই কথা তোমাদেরকে বুঝাইতে চাই। মারে মা, এই তোমার ম থেকে মক্কা, এই ম থেকে মদিনা, এই ম থেকে মুহাদ্দিস, এই ম থেকে মুফতি, এই ম থেকে মাওলানা, এই ম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার স্মৃতি আছে বারে বারে, কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার স্মৃতি আছে বারে বারে, কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। আদর্শ আগার ভালোবাসায় জড়িয়েছিলে মাগো তুমি আমায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদর্শ আগার ভালোবাসায় জড়িয়েছিলে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় মনে পড়ে না? তোমার স্মৃতি আজ বারে বারে, কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মারে মা, ও মা, আমার বন্ধুদের পায়ে হাত দিয়া বলি, পৃথিবীতে যতই দৌড়াদৌড়ি করো রে মা, যতই বেপর্দা হয়ে চলবা, যে মহিলা 12 হাত শাড়ি দিয়া শরীরের পর্দা করতে পারে না, ও জীবনে কোনোদিন স্বামীকে মানতে পারে না। ঠিক না বেঠিক? এই কথা বলেন ঠিক না বেঠিক? যে মহিলা 12 হাত শাড়ি দিয়া পর্দা করতে পারে না, ও জীবনে কোনোদিন স্বামীর কথা মানবে না। বন্ধুরে, আজকে তোমরা ছেলেরা যারা বিয়াও করো রে ভাই, যারা তোমরা এখনো বিয়া করো নাই, আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়ে যাই ভাই, বিয়া করার আগে ওই বউয়ের মাকে ভালো করে যাচাই করবা। যদি মা হয় দোয়ানি, ওই সোয়াও হবে দোয়ানি। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? বিয়া করবা আগে মেয়ের মার ব্যাপারে যাচাই করবা। মেয়ের মা যদি ভদ্র হয়, বিসমিল্লাহ করিয়া এক সাইডে না ডিমের না নিয়া আলহামদুলিল্লাহ করে ওঠে নিয়ে আসবা। আর ওই বিয়া দেন করিয়া খেলে পালং সাজেয়া পাত্র কইনা না দেখতে ভিডিও কেরমামেন এইরকম ফটো করে, এ বিয়ায় সুন্নত নাই। বিয়ার পরে তো তালাক হওয়ারই কথা। ঠিক না বেঠিক? হ্যাঁ বুঝছি। ঠিক না বেঠিক? আরে আওয়াজ করেন ঠিক না বেঠিক? যে বিয়াতে পাত্র বরযাত্রী না গাইতে ভিডিও মেন কেরমা করে, আরো কয় পোস্ট দে পোস্ট, এত বেহায়া হয়ে গেল মুসলমানের বাচ্চা। ঠিক না বেঠিক? কি কথা গিলে কি খারাপ রে ভাই? হ্যাঁ, লজ্জা শরম নাই? বাপ মা ওটি খাড়া দিয়ে থাকে, আর বউর হাত ধরিয়ে পোস্ট দেছে, একটা জুতা দিয়া গালটা। কি ঠিক না বেঠিক? বিয়ার যাচ্ছে তাও বলে পোষ পোষ, বিনা কারণে ফটো উঠা, আর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ঠিক না বেঠিক? এ কথা বলেন ঠিক না বেঠিক? আমি যেই কথাটা বলতে চাইছিলাম, মা তোমাদের পায়ে আমি হাত দিয়ে একটাই কথা বলতে চাই। মারে মা, তুমি কি জানো তোমার মতো কন্যা ছিল আল্লাহর নবীর একজন, যার নাম হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কেমন কষ্ট করছিল, 3 দিন 4 দিন খায় নাই, তারপরে কি কারো গীবত করছিল? গীবত করছিল? এই কথা বলেন, গীবত করছে? ওরে দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরেরই ঘরে, ওরে জাবেরের এই 2টি সন্তান গিয়েছিল মরে। ঠিক না বেঠিক? ওরে দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরেরই ঘরে, ওরে জাবেরের এই 2টি সন্তান গিয়েছিল মরে। আরে আমার নবীর দয়ার নবীর, আরে দয়ার নবীর আঙ্গুলের ইশারায় জাবেরের 2টি বাচ্চা জিন্দা হয়ে যায়। ওরে গাইবি খবর
দেনেওয়ালা নবী এলো রে মক্কায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে যাহার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, ওরে গাইবি খবর দেনেওয়ালা নবী এলো রে মক্কায়। মা তোমাদেরকে আমি বিনয় করে একটা কথা বলে যাই, আল্লাহর নবীর জামাই মাওলানা আলী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন খায় নাই। কয়দিন? এ কথা বলেন, কয়দিন খায় নাই? মারা কি ভিডিও পর্দায় দেখতেছে না? দেখতেছে না? মারা কি ভিডিও পর্দায় দেখতেছে আমাদের? তা মায়েদেরকে আমি বুঝাইতে চাই, কয়দিন খায় নাই? আরে আওয়াজ করেন, কয়দিন খায় নাই? 3 দিন থেকে বা 4 দিন খায় নাই। আল্লাহর নবীর জামাই আলী ডাক দিয়ে কয়, ফাতেমা আমি শুনছি রে গনিমতের মাল নাকি আপনার বাবার কাছে আসে, আটার গম আসে, তুমি রাত্রিবেলা যাও। এবার আল্লাহর নবীর কন্যা গিয়া ঘরের দরজা লক করতে দেরি রে, হঠাৎ করে আমার নবী ডাক দিয়া কয়, দেখো না আবু বকর আমার কন্যা ফাতেমা কেন এত রাত্রিবেলা আসে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যে বাপ মেয়ের আঙ্গুলের শব্দের ইশারায় টের পায় মেয়ে আসে রে, এই বাপ যদি এই জামানায় মেয়েকে জিন্সের প্যান্ট টি শার্ট পরিয়া 14 ফেব্রুয়ারি ঘুরতে দেয়, এ বাপের কপালে জুতা ছাড়া কিছুই নাই। ঠিক না বে ঠিক? আরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবীর কন্যার আদর্শ কি আর আমাদের দেশের বাপের আদর্শ কি? জিন্সের প্যান্ট টি শার্ট পরায়া কয় মা যা কলেজ যা, আর বেটি কলেজ যে কি ফেসবুক ডিজিটাল চালাইতেছে আল্লাহ ভালো জানে। সন্তান জন্ম দেওয়াটাই বড় কথা নয়, সন্তানের কেয়ারিং রাখাটাও বড় কথা। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? মারে তোমাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহর নবী গভীর রাত্রে গিয়া আমার নবীর দরজায় গিয়া যখন ঘরের দরজা লক করলো, আল্লাহর নবী কয়, আবু বকর দেখো আমার কন্যা ফাতেমা কেন রাত্রিবেলা আসে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা কেন আসছো মা রাত্রিবেলা? বলো বলো। কয়, আব্বা জান আপনার জামাই আমার কাছে পাঠাইছে, আমরা আজকে 3-4 দিন থেকে অনাহারি ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনার কাছে গনিমতের কিছু মাল আসছে, নবী গো আপনি কি দিবেন না? আল্লাহর নবী কয়, ফাতেমা মন খারাপ কইরো না, মন খারাপ কইরো না রে, যতক্ষণ পর্যন্ত আমার গরিব সাহাবীদের মাঝে আমি গনিমতের মাল দিতে পারবো না, আমি নবী তোমাকে দিতে পারবো না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর কেমন আদর্শ কন্যাকে শিক্ষা দিয়েছে। এ মা তোমরা ভালো করে শুনে নাও। আল্লাহর নবীর কথা শোনার পরে আল্লাহর নবীর কন্যা যখন মন মালিন্য করে বাড়ির দিকে চলে যায়, হঠাৎ করে বাড়িতে গিয়ে আলীকে ডাক দিয়া কয়, আলী কয়, ফাতেমা কিছু নিয়ে আসো নাই? মা ভালো করে শুনে নাও, আজকে স্বামী বিদেশে খাটে রে মা, তোমাদেরকে 5,000 টাকা মাসে পাঠায়। তোমরা যদি বুঝতা যে স্বামীরা বিদেশে গিয়া কিরকম কষ্ট করে রে মা, তোমরা বাড়িতে শুইয়া কি বুঝবা রে মা? একটা স্বামী বিদেশে গিয়া যে কত কষ্ট করে তোমরা বুঝো না রে মা, বুঝো না। আল্লাহর নবীর কন্যা কয়, স্বামী রে আমার আব্বা বলছে যতক্ষণ গনিমতের মাল এতিম এবার এতিম সাহাবীদের কাছে, গরিব সাহাবীদের কাছে না বন্টন করে আমাদেরকে দিবে না। আল্লাহর নবীর সাহাবী কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর কন্যার আদর্শ কি? এটাই শুধু নয়, আল্লাহর নবী 3-4 দিন থেকে অনাহারি, তবে কোনোদিন স্বামীর গীবত করে নাই। আর আমার দেশের মহিলা 3 দিন যদি না খেয়া থাকে বাবা, 1 ঘন্টা যদি ভালো সবজি না পায়, সঙ্গে সঙ্গে ফোন করে দেয়, আব্বা কয় কি হইল মাই? কয় বাবা তোর জামাই মুখ ভালো মন্দ খাওয়ায় না, এখন শাড়ি ঈদের মার্কেটে চাইছো তাও 300 টাকার এখন শাড়ি আনি দিছে। যেই মহিলা স্বামীর গীবত করে বাপের বাড়ি জানায় এটা সংসার করি রাইছে নাই, এটা খালি চান্স যে থাকে কোন সময় একটা সই দিয়া ডিভোর্স দিয়া পালাও। ঠিক না বেডিক? এ কথা বলেন ঠিক না বেডিক? এই স্বামীকে সবসময় হিরো বানাবা, হিরো। 300 টাকার যদিও শাড়ি কিনে দেয়, তাইলে মার্কেটে গিয়া বলবে আমার স্বামী 5,000 টাকার শাড়ি কিনে দিয়েছে। স্বামীকে যদি দুনিয়াতে হিরো বানাও, তুমি পরকালে আল্লাহর জান্নাতি হয়ে যাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যেই কথাটা মায়েদেরকে বলতে চাইছি, মা তোমরা যতই লাফালাফি করো না কেন, যতই কিছু করো না কেন, একটা জিনিস মনে রাখবারে মা, বেশি কিছু তোমাদের করার দরকার নাই। বিউটি পার্লার গিয়া ফেরেজ ওয়াশ করার দরকার নাই, বিউটি পার্লার গিয়া ময়দা করার দরকার নাই। একটা চুল যে তুমি স্বামীর অনুমতি কাটো, এটাও হারাম হয়ে যায়। বুড়ো ফিল আপ করো, এটাও হারাম হয়ে যায়। মারে মা, জীবন যৌবন যদি সৌন্দর্য নুরানি করতে চাও, তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবা, আজ থেকে ওয়াদা করবা, ফজর থেকে নামাজ শুরু করবা, 4টা মাস নামাজ শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে, দুনিয়ার মানুষরে কোনো মুসল্লি, কোনো উম্মত যদি আমার ফজরে উঠিয়া হাতটা ধুতু করে, আমি আল্লাহ তার হাতের গুনাহ মাফ করে দিয়া দেই।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কোন উম্মত যদি ফজরের নামাজের সময়, আমার আল্লাহ কয় কোন বান্দা যদি ফজরের নামাজের সময় উঠে, ওঠার পরে যদি হাতটা কবজি পর্যন্ত ধয়, আমি আল্লাহ হাতের গুনাহ কবজি পর্যন্ত মাফ করে দিয়ে দেই। আমার বান্দা যখন নাকে পানি দেয়, আমি আল্লাহ নাকের গুনাহ মাফ করে দিয়ে দেই। আমার বান্দা যখন মুখে পানি কুলু কুলু করে রে, আমি আল্লাহ মুখের গুনাহগুলো মাফ করে দেই। যখন মুখটা ধুতু করে, আমি আল্লাহ মুখের গুনাহ মাফ করে দেই। যখন মাথাটা মুসু করে, আমি আল্লাহ মাথার গুনাহ মুসু মাফ করে দিয়ে দেই। আমার বান্দা যখন হাতের কবজি পর্যন্ত ধরে, আমি আল্লাহ হাতের কবজি পর্যন্ত গুনাহ মাফ করে দেই। আমার বান্দা যখন পা ধুতু করার পরে জীবনে আকাশের দিকে 7 আঙ্গুল উঠায়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আল্লাহ ওই উম্মত বান্দার, ওই বান্দার জন্য জান্নাত দিয়া দেই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে নামাজ চলবে না বন্ধ হবে? হ্যাঁ, হাত তুলে বলেন নামাজ চলবে না বন্ধ হবে? এই বন্ধুরে, ও যুবক ভাই, তোমরা কি জানো না এই যুবক যদি জমিনে সেজদা না দিত, আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিত? ঠিক না বেঠিক? এই কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ কয় আমার যুবক উম্মত বান্দা যখন মসজিদে গিয়া বলে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার যুবক বান্দা যখন মসজিদে গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে যখন নাকটা লাগায়া টান দেয়, আমি বলি আল্লাহ বান্দা আমি মহান, আমি পবিত্র, তারপরে আমার পবিত্রতা কেন বর্ণনা করো? আমরা মনে মনে বলি আল্লাহ জীবনে কত গুনাহ করছি, বাপ জানে না, মা জানে না, বউ জানে না, পাড়া প্রতিবেশী জানে না, একমাত্র জানেন আপনি আল্লাহ। আল্লাহ আপনি বানানে ওয়ালা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ মা যদি গর্ভে সন্তানের জায়গা দিয়া 10 মাস রাখার পরে যদি মা 7টা চামড়া কাটিয়া সন্তানের মুখ দেখার জন্য পৃথিবীতে এত কষ্ট করে, আল্লাহ আপনি 99 ভাগ মায়া রাখছেন আপনার কলবের অন্তরের ভিতরে। আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করছি আল্লাহ, এই যে আজকে তওবা করলাম, আমি মাথা লাগায়া বলছি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কয় বান্দা রে, ওই সুবহান রাব্বিয়াল আলা বলে যখন নাকটা টান দিয়া উপরের দিকে নিয়ে আসো রে, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিয়া দে। তাহলে আজকে থেকে নামাজ চলবে না বন্ধ হবে? এই আওয়াজ করেন, চলবে না বন্ধ হবে? নবীর সুন্নাত মানার দরকার আছে কি নাই? এই আওয়াজ করেন, মানার দরকার আছে কি নাই? আল্লাহর রাসূল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত রে, একটা সুন্নতকে আইডল মানায়া কবরে আসবা, আমি নবীর দাড়ি সুন্নতটা কবরে নিয়ে আসবা, আমি নবী ওয়াদা দিলাম রে। ফুলসিরাতের পুল যেদিন পার হবা, একটু ভালো করে কথাগুলো শোনো, দেখবেন আগের দিনে ভাই নদীর মাঝে বাঁশের সাঁকোই ছিল না? বাঁশের সাঁকোই ছিল না আগত? আজ দেখি 15-20 বছর আগের কথা, দেখবেন বাঁশের সাঁকোই ছিল না? বাঁশের সাঁকোই ছিল না? দেখবেন বাঁশের সাঁকোই নিচে 2টা বাঁশ, উপরে আর একটা বাঁশ। কি ঠিক না বেঠিক? বুঝাইতেছি কি ভালো করে বুঝো, নিচে 2টা বাঁশ, উপরে 2টা বাঁশ। যে ব্যক্তি বাঁশের সাঁকোই পার হইতে পারে না, দেখবেন 3-4টা লোক তাকে ধরে নিয়ে যায়। ঠিক না বেঠিক? এ কথা বলেন, ঠিক না বেঠিক? আলোচনা ভালো করে শোনো রে ভাই, ভালো করে শোনো। এবার 3-4টা লোক যখন টান দিয়া নিয়ে যায়, হঠাৎ করে দেখবেন ওই মানুষটা যদি নিচের দিকে পড়ে যায়, আমি মানুষ একটা বাঁশ দিয়েছে যেন এইভাবে ঝুলে থাকে, ঝুলে, জোরে কন্যা সুবহানাল্লাহ, যেন ডাইরেক্ট নদীতে না পড়ে। আমার উম্মত, আমার নবী কয় উম্মত রে, সুন্নত আগলায়া কবরে আসবা, ওই ফুলসিরাতের পুল যখন পার হবা, ডাইরেক্ট আমার কোন উম্মত ফুলসিরাতে পার হইতে গিয়া জাহান্নামে পড়বে না। যারা পরিমাণ সুন্নত যদি আমি নবীর দরুদ কবরে নিয়ে আসতে পারে রে, আমি নবী কথা দিলাম, ওই দরুদের গাঁটটিটা আমি যখন আমার উম্মত ফুলসিরাতের পুল ধরে ঝুলে থাকবে রে, আমি নবী দরুদের গাঁটটি তার মাথার উপরে উঠাই দেব, ও হাউটে হাসতে হাসতে আল্লাহর জান্নাত চলে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে একটা দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা বলেন তো, আমাদের নবী আমাদেরকে দেখে কি দেখে না? আরে আওয়াজ করেন না। এখানে যে আমরা বসে আছি, নবী দেখতেছি কি দেখতেছে না?
আরে যে নবী বুখারীর হাদিস কবরের পাশ দিয়ে গেলে কবরের আযাব দেখে রে, ও নবী 7-12 মাসিয়ার উম্মতের হাল বুঝতে পারে, দেখতে পারে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আমার আল্লাহ নবীকে কবরের আযাব দেখার ক্ষমতা দিয়েছে। জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর রাস্তায় যদি কিছু দেওয়া যায়, আমার আল্লাহ দেয় কি দেয় না? আরে আওয়াজ করেন, এই উঠেছেন কেন, উঠেছেন কেন? উঠেন না, উঠেন না। আল্লাহ দেয় কি দেয় না? আরে আওয়াজ করেন, আল্লাহ দেয় কি দেয় না? বলেন তো, কবরে কি বাড়ি যাবে? আরে আওয়াজ করেন, কবরে কি বাড়ি যাবে? কবরে কি টাকা যাবে? কবরে কি পয়সা যাবে? কবরে কি ধন সম্পত্তি যাবে? কবরে যাবে কি? কবরে যাবে শুধু আমল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআনুল কারীম কয় পারা? কোরআনুল কারীম কয় পারা? কয় পারা? 30 পারা। আচ্ছা বলেন তো, কোরআনের দাম কত বেশি? বলেন কোরআনের দাম কত বেশি? যার দাম দুনিয়াতে কেউ দিতে পারবে? আচ্ছা বলেন, যদি দিতে পারবে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সারা বিশ্বের কোরআনের বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কন সুবহানাল্লাহ, আর জোরে কন না সুবহানাল্লাহ। হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছো তো। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সারা বিশ্বের কোরআনের বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? কি করে পূর্বে কোরআন ওই আগুনেরই তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। জোরে কর না সুবহানাল্লাহ। বাকিটা আমি শোনাবো। কার কার বাম্মা কবরে গেছে একটু হাতটা তুলে দেখান। কার কার বাম্মা নাই? হাতটা তুলেন না। কার কার বাম্মা কবরে? আপনারা কি চান না আপনার বাম্মা জান্নাতে যাক? আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আল্লাহ কয় ওয়াক্তাকু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করবা। বাম্মা কবরে যাবে তার জন্য ওসিলা তালাশ করবা। 30 পারা কোরআনের মহব্বতে আমি 7-12 মাসিয়ার জমিনের মানুষকে দেখতে চাই কে এমন নবীর এমন একজন আশিক আছেন। যদি কেউ উঠে যান, আমি তাইলে ভাববো আপনারা কিপটামি করেন। যদি আপনারা উঠে যান, তাইলে মনে করবো আপনারা নবীকে জান দিয়া ভালোবাসেন না। খবরদার আপনারা উঠার চেষ্টা করবেন না। আমার পরে আরো নামি দামি আলেমরা বাইরের থেকে আলোচনা করবে। আমি একটা মানুষকে দেখতে চাই, এক এক করে 30 জন মানুষ দেখতে চাই। এখান থেকে একজন মানুষ সবার আগে হাত তুলে আবু বকর সিদ্দিকের মতো একজন হাত তুলে দেখাও। আমি মা বাবার ভালোবাসায় আমি 500 টাকা নগদ দেব। একটা লোক হাত তুলে দেখাও, একটা লোক নবীর মোহাব্বতে। দেন দেন। আচ্ছা, আমার এক বাবা 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর এমন কে একজন ব্যক্তি আছেন যে আল্লাহ আমার বাম্মা কবরে, আমার বাম্মা কবর থেকে আপনাকে আমাকে দেখে, আপনি মনে করেন না যে আপনার বাবা মা কবরে গেছে বিদায় মরে গেছে। না না না, আপনি এখানে আজকে জলসার মাহফিলে আসছেন, আপনার বাবা মা কবর থেকে দেখে। আল্লাহ আর একজন ব্যক্তি আমার 500 টাকা করে গেল দান, এই দানের ওসিলায় তার বাবা মায়ের কবরের আযাব মাফ করে দিয়ে